আমি আছি কাশিতে দশমী ঘাটের সামনে দাঁড়িয়ে, এখন ঘড়ি কাটাই বাজে 3টে। আর দেখো সবাই কিন্তু চেয়ার নিয়ে অলরেডি বসে পড়েছে, কেন জানো? গঙ্গা আরতি দেখার জন্য। সন্ধ্যে 6টা বাজে আমি এলাম দশমী ঘাটের সামনে, এখন হচ্ছে গঙ্গা আরতি। আর ভিড়টা দেখো, খালি কয়েক হাজার মানুষ প্রতিদিনই আসে এখানে গঙ্গা আরতি দেখতে। আমি কাশিতে কোথায় কোথায় ঘুরলাম তোমাদের সাথে শেয়ার করবো, চলো তাহলে। আজকে সকালে যখন আমি গঙ্গা ঘাটে এসে বসলাম, হঠাৎ আমার নজরে গেল বাবা মহাদেবের কাছে। হ্যাঁ, কি কখনো দেখেছো যে বাবা ডাকবে ছেলে যাবে না? সেটা আর কি কখনো হয়? তাই আর কি আমি চললাম বাবা মহাদেবের দর্শন করতে। দর্শন করে আজ শুরু করলাম, চলো কাশির এমন মেন মন্দির তোমার দেখাবো। হ্যাঁ, কাশিতে মেন মন্দিরের আজকে আমি বাবা মহাদেবের দর্শন চেষ্টা করবো তোমাদেরকে দেখানো। তাহলে ভেতরের দিকে এগিয়ে যাওয়া যাক। আর হ্যাঁ, এখানে শুনেছি নাকি ভেতরে ফোন নিয়ে যাওয়ার অ্যালাউ নেই। আরে ভেতরে বলতে পুরো ভেতরে নিয়ে যাওয়ার অ্যালাউ নেই, কিন্তু কি জানো, আমরা কিন্তু প্রথমে বুঝতে পারিনি, তাই ভেতরে আমরা ফোন নিয়ে যেতে পারিনি। হ্যাঁ, আমি তোমাদেরকে পরের একটি মিনি ব্লগে কিন্তু ভেতরের বাবা মহাদেবের দর্শনটা আমি অবশ্যই করাবো, কারণ আমি নিজেও করে এসেছি, ফটো তুলেছি। আর এখন দেখো দর্শন করে প্রায় সন্ধ্যে 6টা 10 বেজে গেছে, আর আমরা এখন যাবো গঙ্গা আরতি দেখতে। কিন্তু হঠাৎ মনে পড়লো যে বেনারসে সবথেকে ফেমাস পান আছে, কচুরি আছে, তাই সামনেই ছিল কচুরি। চলো তাহলে কচুরিটা আজকে খেয়ে দেখি যে কেমন খেতে। এখানকার মাত্র 50 টাকা প্লেট নিল, আর আমি এটা খেয়ে দেখবো যে কেমন খেতে। সত্যি টেস্টটা ছিল অনেক সুন্দর। ফাইনালি এখন বাজে সন্ধ্যে 6:30, আর আমি আছি দশমী ঘাটে, মানে গঙ্গা আরতি দেখতে। এখানে কয়েক হাজার হাজার মানুষ গঙ্গা আরতি। তোমরা একটা সত্যি কথা কি জানো, এটা শুরু কবে হয়েছে? ভগবান ব্রহ্মা এখানকার 10টি ঘোড়া বলি দিয়ে এই ঘাট তৈরি। তার আধুনিক রূপ 1991 সালে শুরু হলো। এটি বহু শতাব্দী ধরে হিন্দু ধর্ম ও সংস্কৃতি প্রতীতি। এটির আগে এটি যা আজকের এই বর্ণানো রূপ নিয়েছে। হ্যাঁ, তোমরা বেনারস ঘুরতে এলে অবশ্যই দশমী ঘাট থেকে গঙ্গা আরতি দেখবে, তাতে অনেকটা ভালো লাগবে। ফাইনালি গঙ্গা আরতি শেষ হয়ে যাওয়ার পর আমরা এখন যাচ্ছি রুমে। তোমরা সবাই এরকম মিনি ব্লগ দেখতে থাকো। টাটা, বাই বাই।